সম্মানিত মুসল্লিবৃন্দ, সালাত এক আশ্চর্য ইবাদত। তার মধ্যে ফজর এবং আসরের সালাত আরো আশ্চর্য। ফজর এবং আসরের সালাতের নেকি আরো আশ্চর্য। খুলুন সহিহ বুখারী এবং মিশকাতুল মাসাবি 575 নম্বর হাদিস। আন ওমর ইবনে রুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ওমর ইবনে রুয়াইবা রাদিয়াল্লাহু আনহু বলেন, সামিউতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, যেই ব্যক্তি সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার আগে, তার মানে যে ব্যক্তি ফজরের সালাত এবং আসরের সালাত সময় মতো আদায় করবে, লাইয়ালিজুন নারা আহাদুন, সে কখনোই জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। ফজরের সালাত এবং আসরের সালাত যদি কেউ সময় মতো আদায় করে, আল্লাহর নবী বলছেন সে কখনোই জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। এবার দেখেন সহিহ বুখারী, মুসলিম, মিশকাতুল মাসাবি 576 নম্বর হাদিস। আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু মুসা আশআরী বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যারা ফজরের সালাত এবং আসরের সালাতকে সময় মতো আদায় করলো তারা জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। এবার দেখেন সহিহ বুখারী 662 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মসজিদি, যেই ব্যক্তি সকালবেলা মসজিদে যায়, ও রাহা, এবং সন্ধ্যাবেলাও মসজিদে যায়, আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ কুল্লামা গাদা আও রাহা, এই ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় যতবার মসজিদে যাবে ততবার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, 3টা হাদিস বললাম। মিশকাতুল মাসাবি 575, মিশকাতুল মাসাবি 576, সহিহ বুখারী 662। 3 হাদিসের প্রথম হাদিসে বলছে ফজরের সালাত, আসরের সালাত সময় মতো আদায় করলে কখনোই জাহান্নামে যাবে না। দ্বিতীয় হাদিসে বলছে যারা সময় মতো এই 2 ওয়াক্ত সালাত পড়বে তারা জান্নাতে যাবেই যাবে। তৃতীয় হাদিসে বলা হয়েছে যারা সকালে এবং সন্ধ্যায় যতবার মসজিদে আসবে ততবার আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবেন। এবার আমার সাথেই থাকুন, এবার আমাকে খেয়াল করুন। এই যে এক আশ্চর্য ফজিলত, এই যে একটা আশ্চর্য ফজিলত, কেন? এটা 2টা কারণে। 2 কারণে এমন আশ্চর্য ফজিলত। তার প্রথম কারণ হচ্ছে আবু দাউদ 554 নম্বর হাদিস। আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাস সুবহি ইয়াওমান, একদিন আল্লাহর নবী আমাদেরকে নিয়ে ফজরের নামাজ পড়লেন। ফাকালা, তিনি বললেন, আশাহিদুন ফুলানুন, এই অমুক ব্যক্তি কি সালাতে এসেছে? ক্বালু লা, না আল্লাহর নবী আসে নাই। আল্লাহর নবী আবার বললেন, আশাহিদুন ফুলানুন, আরে অমুক ব্যক্তি কি সালাতে এসেছে? সাহাবীরা বলল, লা, না আল্লাহর নবী আসে নাই। এবার আল্লাহর নবী বললেন, ইন্নাহাতাইনি সালাতাইনি, ইন্নাহাতাইনি সালাতাইনি, নিশ্চয় এই 2টা সালাত। কোনটা? ফজরের সালাত এবং ইশার সালাত। আসকালুস সালাওয়াতি আলাল মুনাফিকিন, মুনাফিকদের জন্য খুব ভারী। এবার ফজরের সালাত যদি আপনি না পড়েন, আপনি মুসলমান বটে কিন্তু আপনার ভিতরে মুনাফিকি আছে, আল্লাহর নবী বললেন। এবার বললেন, ওয়ালাউ আলিমতুম মা ফাজিলাতুহু, ফজরের সালাতের কি নেকি, কি ফজিলত আছে এটা যদি তোমরা জানতে, লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান আলার রুকাব, যদি তোমার হাত না থাকতো, তোমার পা না থাকতো, তোমার বডি শুধু আছে, 2 হাত 2 পা কিছুই নাই, তাহলে বাড়ি থেকে হামাগুড়ি দিয়ে গড়তে গড়তে তুমি মসজিদে চলে আসবে, যদি কি ফজিলত এটা তোমরা জানতে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এটা হলো প্রথম কারণ।
আর দ্বিতীয় কারণটি পাবেন সহিহ বুখারী 3223 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মালাইকাতু ইয়াতাআকাবুনা, ফেরেশতারা একজনের পিছনে আরেকজন চলে, এক দলের পিছনে আরেক দল ফেরেশতা চলে। মালাইকাতুন বিল লাইল ও মালাইকাতুন বিন নাহার, একদল ফেরেশতা রাতে ডিউটি করে, আরেক দল ফেরেশতা দিনে ডিউটি করে। ওয়ায়াজতামিউনা ফি সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসরি, দুই দল ফেরেশতাই ফজরের সময় এবং আসরের সময় একসাথে মুখোমুখি হয়, জমা হয়ে যায়। এই দুই টাইমে ডিউটি চেঞ্জ হয়, এই দুই টাইমে তারা জমা হয়ে যায়। ফায়ারুজু আল্লাযীনা বাতু ফীকুম, যারা রাতের বেলা ডিউটি করেছে এরা যখন আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসআলুহুম, তাদের কি জিজ্ঞেস করেন। আল্লাহ কেন জিজ্ঞেস করেন? আল্লাহ কি জানেন না? আল্লাহ জানেন। ওয়া হুয়া আ'লামু বিহি, আল্লাহ ভালো করে জানেন, এরপরে জিজ্ঞেস করেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার ফেরেশতারা আমার বান্দাদেরকে তোমরা কিভাবে রেখে এসেছো? তখন তারা বলে, আল্লাহ আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা যখন আপনার বান্দাদের কাছে যাই তখন দেখি সবাই সালাত পড়ছে। ওয়া তারাকনাহুম ইউসাল্লুনা, আমরা যখন তাদেরকে রেখে আপনার কাছে আসলাম তখনও দেখি তারা সবাই সালাত পড়ছে। সুবহানাল্লাহ। এবার ফজরের সালাত আর আসরের সালাত যদি আপনি না পড়েন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতা আপনার বিষয়ে রিপোর্ট করবে না, আপনার কথা বলবে, আপনার অমুক বান্দা, আপনার অমুক বান্দা, অমুকের বেটা অমুক, তাকে আমরা সালাতে পাই নাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে আপনার অবস্থা কি হবে আপনি বলুন।